আসসালামু আলাইকুম। বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমরা এখন এই মুহূর্তে আছি কিন্তু দেখতে পাচ্ছেন পেঁপে জমিতে। আর আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আসলে অনেক ভাই যারা আছেন অনেকে জানেন না যে আসলে পেঁপেতে গাছ কয়টা করে রোপণ করতে হয়। অনেকে বলেন যে আসলে ভাই, কেউ বলেন যে গাছ একটা লাগানো হয়, কেউ বলেন যে আর কয়েকটা লাগাবো, 4-5টা থাকে। তো এটার কি আসলে বিস্তারিত বিষয় আমরা আজকে আলোচনা করব। আমাদের পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন কিন্তু আমার পিছনে যে গাছটা রয়েছে, এই যে পেঁপে গাছ, এই গাছটা এখানে কিন্তু আপনার এই জায়গায় কিন্তু গাছ রয়েছে কয়টা, 1 2 3 4 5 6, এই জায়গায় 6টা গাছ। আসলে আপনারা বলতে পারেন যে আসলে 6টা গাছ কি কারণে লাগানো হয়েছে। এখানে কি 6টা গাছই থাকবে নাকি একটা গাছ বা 2টা গাছ রাখবে? তাহলে যদি আমাদের ভিডিও আপনার পেজে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই জায়গায় যে 6টা গাছ আছে, আমরা প্রথমত করি কি, যখন নার্সারি থেকে গাছ কিনি তখন সাধারণত হয় কি, একটা গাছ যদি রাখি তাহলে অনেক সময় হয় কি যে গাছটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন কিন্তু হয়তো আমরা যে সময়টা চলে যায়, এই সময়ের মধ্যে কিন্তু আমরা গাছটা লাগাইতে পারবো না, বা গাছটা কিন্তু বড় হচ্ছে না। সে কারণে নার্সারি থেকে তারা কিন্তু তখনই করেন কি, যে আসলে এই গাছটা তারা তখন শুরু থেকেই 4 থেকে 5 পিস করে বীজ কিন্তু তারা লাগায়, বীজ থেকে চারা বানায়। আর তখন আমরা যে চারাটা নিয়ে আসি সেটার থেকে, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু রয়েছে এখন কিন্তু 6টা গাছ। 6টার থেকে এই জায়গায় আমরা ছেলে এবং মেয়ে, এই জিনিসটা বোঝার জন্য আমরা কখন বুঝবো, যখন আমরা গাছটা রোপণ করলাম, করার পরে যখন ফুল আসে, এই ফুলটা আসার পরে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে। যখন ছেলে গাছগুলা ফুল আসে তখন আমরা কিন্তু কেটে ফেলি, ফেলে কিন্তু মেয়ে গাছ রাখি। এবং এই 6টা গাছের মধ্যে কিন্তু গাছ কিন্তু একটা থাকবে শুধু, সেটা হচ্ছে কি, যে আপনার মেয়ে গাছ। চলুন আপনাদের দেখাই যে আসলে কিভাবে আমরা বুঝবো ছেলে গাছে ফুল আসতেছে। চলুন।